আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা স্ন্যাক্সের রেসিপি, পনির আলু দিয়ে ভেজ কাটলেট। তো এটা তোমরা পিওর ভেজ বানাতে পারো উইদাউট অনিয়ন। আমি এখানে অনিয়নটা অ্যাড করেছি, তোমরা চাইলে নাও দিতে পারো, টেস্ট কিন্তু একই থাকবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে খোসা সমেত আলু সেদ্ধ করেছি, তার জন্য পরে ছাড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে খোসা ছাড়িয়ে ডাইরেক্ট সেদ্ধ করতে পারো। তারপরে আমি এখানে পনিরটাকে গ্রেট করে নিয়েছি। আর যেহেতু আমি এখানে পেঁয়াজ দিয়েই করেছি, তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি, তোমরা ওটা কিন্তু স্কিপ করতে পারো। তো চলো শুরু করা যাক। দেখো আমি এখানে আলুটাকে প্রথমে হাতের সাহায্যে স্ম্যাশ করে নিয়েছি, তারপর তাতে অ্যাড করেছি গ্রেট করা পনির, পেঁয়াজ কুচি। আমার এখানে লঙ্কা ছিল না, সেজন্য আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করতে পারিনি। তোমরা অবশ্যই ওটা কিন্তু যে যেরকম ঝাল খাও অ্যাড করে নেবে। তারপর আমি দিয়েছি স্বাদ মতো নুন, একটু চাট মশলা, একটু গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, অরিগ্যানো। অবশ্যই কিন্তু তোমরা অরিগ্যানোটা অ্যাড করবে, যেহেতু এটা পিওর ভেজ। তোমরা যদি বানাও বা পেঁয়াজ দিয়েও বানাও, অরিগ্যানোটা দিলে একটু টেস্ট আসবে, ভালো ফ্লেভার হবে। তো অবশ্যই অরিগ্যানোটা অ্যাড করবে। তো আর শেষে অ্যাড করেছি একটু কর্নফ্লাওয়ার আর ধনেপাতা কুচি। তো ভালো করে সবগুলোকে আমরা মাখিয়ে নেব, সমস্ত উপকরণগুলোকে ভালো করে মাখানো হয়ে গেলে আমরা এতে অ্যাড করব চিজ। চিজটাও তোমরা তোমাদের পরিমাণ মতো, কেউ যদি বেশি চিজ খেতে পছন্দ করো তো একটু বেশি দিতে পারো, চাইলে কমও দিতে পারো। তো চিজ তো অবভিয়াসলি খুব ভালো খেতে হয়, বাচ্চা বড় সবাই খুব পছন্দ করে। তো তোমরা তোমাদের মানে যে যেরকম খাও সেরকম অ্যাড করতে পারো। তো চিজটা দেওয়ার পর আমি হালকা করে মাখিয়ে এখানে দেখো কাটলেটের শেপ করেছি। এবার এটাকে ভেজে নিলেই কিন্তু আমাদের ভেজ পনির কাটলেট রেডি। আর অবশ্যই এটাকে আমরা ডিপ ফ্রাই করব না, হালকা তাওয়াতে কিন্তু আমরা এটাকে অল্প তেল দিয়ে সেঁকে নেব। তোমরা চাইলে পুরোটাই বাটারে সেঁকতে পারো। আমার এখানে বাটার অ্যাভেলেবেল ছিল না, মানে বেশি ছিল না, সেজন্য আমি এখানে একটু সাদা তেল অ্যাড করেছি। তো অবশ্যই তোমরা রেসিপিটা বাড়িতে বানিও আর আমাকে জানিও কেমন লাগলো। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। অবশ্যই তোমরা ট্রাই করো আর আমাকে জানিও। আজকের মতো টাটা।